স্বামীকে হত্যা করেছিস? বল, জবাব দে। কেন তুই আমাকে বিধবা করলি? আমি চাই তোর ফাঁসি হোক। আমাকে তুই যেভাবে বিধবা করেছিস, তোর ফাঁসি হলে তোর বউ আমার মতো বিধবা হবে। তখন সে হারে হারে বুঝবে স্বামী হারা বিধবার কি জ্বালা। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর বউ যেন দুয়ার দুয়ারে ভিক্ষা করে। অর্ডার, অর্ডার, অর্ডার। এই মামলার যাবতীয় নথিপত্র ও সাক্ষী প্রমাণ বিচার বিশ্লেষণ করে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মালগাড়ির ইঞ্জিন ড্রাইভার রাজু ও তার স্ত্রী মালা দুজনে মিলে অর্থের লোভে পড়ে নিঃস্বার্থ হাসিলের জন্য বেআইনিভাবে মালগাড়ি মাঝপথে থামিয়ে মালামাল লুট করেছে। অতএব এই মামলার হত্যাকারী আসামি রাজুকে সহযোগিতা করার জন্য রাজুর স্ত্রী মালাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। সেই সঙ্গে আসামি রাজুকে শুধুমাত্র অর্থের লোভে পড়ে একত্রে এতগুলো সরকারি কর্মচারীকে নির্মমভাবে হত্যা করার অপরাধে 302 ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। না না না, সব মিথ্যে, সব মিথ্যে। এ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার প্রতি অবিচার। আমি আমি ইনসাফ চাই, বিচার চাই। এ অন্যায়, এ বিচার আমি মানি না, মানি না, মানবো না। আমি বিচার চাই। আমি খুন করিনি জজ সাহেব, আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি। অর্ডার, অর্ডার, অর্ডার? কিসের অর্ডার? কেমন অর্ডার? কার জন্য অর্ডার মহামান্য আদালত? একজন নির্দোষ ব্যক্তি খুন না করেও খুনের অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ কখনো মেনে নিতে পারে না, কখনো মেনে নিতে পারে না মহামান্য আদালত। তুমি আদালতের রায় আর তার বিচারকে অপমান করছো। আদালতের সম্মান করতে শেখো। সম্মান? যে আদালত ন্যায় বিচার করে, যে আদালত দোষী ব্যক্তিকে শাস্তি দেয়, যে আদালত নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেয় না, সেই আদালতকে মানুষ সম্মান করে, ইজ্জত করে। যে আদালত বিচারের নামে অবিচার করে, সেই আদালতকে কেউ শ্রদ্ধা করে না। আপনি কি বিচার করলেন? যে বিচারে একজন নিরপরাধীকে অপরাধী করা হলো, খুন না করেও যাকে খুনের দায়ে অপরাধী করা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো। অর্ডার, অর্ডার, অর্ডার। হ্যাঁ জজ সাহেব, আপনি একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসির আদেশ দিলেন না। আজ আপনি ফাঁসির আদেশ দিলেন তার নিষ্পাপ স্ত্রীকে আর তার আগত সন্তানকে, যে সন্তান এখনো পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি, পৃথিবীর আলো বাতাস দেখেনি। এতদিন জানতাম জন্ম মৃত্যু থাকে সৃষ্টিকর্তার হাতে, কিন্তু এখন দেখছি জন্ম মৃত্যু ধরনীর কর্তার হাতে। হ্যাঁ মহামান্য আদালত, আমি আজ ভরা আদালতের সামনে আমার পেটের সন্তানের কসম খেয়ে বলছি, আপনার দেওয়া 2 বছর সাজা ভোগের পর আমি যখন জেল থেকে বের হয়ে আসব, তখন আমি সেই কুচক্রী সমাজের শত্রুকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো, যে আমার নির্দোষ স্বামীকে খুনি সাজিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে। আমি তাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমাকে আপনি চিনে রাখুন জজ সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমার চালটা ভালো করে চিনে রাখুন। আমি খুন করব, আমি খুনি হয়ে আবার আপনার সামনে আসব। আমাকে চিনে রাখুন, ভালো করে চিনে রাখুন, ভালো করে চিনে রাখুন।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। তবু আইনের চোখে আমি খুনি। তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও ইন্সপেক্টর। আইন আমাকে খুনের দায়ে ফাঁসির আদেশ দিয়েছে, তাই আর একটা খুন করতে আমার হাত কাঁপবে না ইন্সপেক্টর। যে মৃত্যুকে ভয় পায় সে আইনের পোশাক পরে না। আমি যেদিন থেকে পুলিশের টুপি মাথায় পরেছি সেদিন থেকে আমি আমার মাথায় কাপড় বেঁধেছি। আরে মৃত্যুকে আমি ভয় করি না। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তোর মতো ক্রিমিনালদেরকে গ্রেপ্তার করাই আমার মহান কর্তব্য। আজ তোর হাতে আমি হাত করা পড়াবই। কি স্যারের পিস্তল? ওকে নিয়ে যাও। ইন্সপেক্টর, তুই আমাকে ছেড়ে দে, আমি নির্দোষ। চক্রান্ত করে যারা আমার মতো নির্দোষ ব্যক্তিকে ফাঁসিতে ঝুলাতে চায় তাদেরকে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিলাম। আমি প্রমাণ করতে চেয়েছিলাম আমি নির্দোষ, কিন্তু কিন্তু তুই তা করতে দিলি না। তোর কারণে আমার মতো একজন নির্দোষ ব্যক্তি যদি ফাঁসি হয়, আমি আমি তোকে অভিশাপ দিচ্ছি। আমার যদি মৃত্যু হয় তাহলে আল্লাহ তোকে ক্ষমা করবে না। তুই তুই যতদিন বেঁচে থাকবি তুই শান্তি পাবি না। তুই মরেও শান্তি পাবি না। তুই মরেও শান্তি পাবি না। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই মরেও শান্তি পাবি না। আল্লাহ, তুমি আমাকে অনেক দিয়েছো, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ, এমনকি একটা বউ দিয়েছিলে, কিন্তু সে আমার গোপন কাজে বাধা দিত, তাই ওকে আমি নিজ হাতে মেরে ফেলেছি। তারপর থেকে রোজ একটা করে কুমারী মেয়ের আমার বড় প্রয়োজন হয়ে পড়েছে। এই ঘন ঘন বিয়ে করার জন্যে তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ। সত্যি তুমি আমাকে বিয়ে করবে তো? সত্যি আমি তোমাকে বিয়ে করব। গাড়ি বাড়ি টাকা পয়সা আরো কত কিছু দেবো। কি সুন্দর তোমার শরীর, কি সুন্দর তোমার চোখ, কি সুন্দর তোমার গোলাপ চোখ। শালা, ফোন করার সময় পেল না। হ্যালো বস, আমি আমিরা বলছি। এই শালা, তোর কি মাথা খারাপ হয়েছে? ফোন করার আর সময় পেলি না কেন বস? বিচ্ছুকে বল রাস্তা এখন ক্লিয়ার আছে, লুটের মাল নিয়ে তাড়াতাড়ি আমার গোডাউনে পৌঁছে দিতে। আমি আসছি। দেখি হ্যালো বস, লুটের মাল নিয়ে এক্ষুনি গোডাউনে যেতে বলেছে। ঠিক আছে, বসকে বলে দে মাল গোডাউনে পৌঁছে গেছে।
বিচ্ছু কোথায়? বস বিচ্ছু বলেছে 1 ঘন্টার মধ্যে এখানে আসবে। ঠিক আছে, এবার আমার ভাগ্যের বাক্সের তালাগুলো খোল, যেখানে আমার সৌভাগ্য লুকিয়ে আছে। হ্যাঁ? ইট, এটা খোল। এটা খোল। টাকা কোথায়, সোনা কোথায়? আমি জানি না, তবে আমার মনে হয় বিচ্ছুরই কাজ। আমি এক্ষুনি বিচ্ছুকে ধরে নিয়ে আসছি। না, তোকে যেতে হবে না, বিচ্ছুর ব্যবস্থা আমাকেই করতে হবে। কাকুন সাহেব, বসিয়া, রাজা খান, যা যেখান থেকে পারিস জীবিত অথবা মৃত বিচ্ছুকে আমার সামনে ধরে নিয়ে আয়। গাঙ্গুয়া, আমি টাকা চাই, সোনা চাই। আমিও তোকে দেখে নেবো বিচ্ছু। তুই কতদিন আমার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াবি? কতদিন? সোনা, টাকা, এসবই তোমার জন্য ডার্লিং। সত্যি বিচ্ছু, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। চাকলাদারকে এবার একটা উচিত শিক্ষা দিয়েছো। একেই বলে চোরের উপর বাটপাড়ি। ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি আমাকে সব দিয়েছো। আমি রোজ রোজ তোমার কাছে দুহাত তুলে মোনাজাত করি। আমি তোমার কাছে একটি সন্তান চাই, আমি মা হতে চাই। আমি জানি না তুমি আমার মোনাজাত কবুল করছো না কেন। তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ, পূর্ণ করে দাও। আমিন। শিমুল, হুম? শিমুল, 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 ভীষণ ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। এ কি রক্ত! ইস, তোমার হাত কতখানি কেটে গেছে। আব্দুল, শিগগিরই গাড়ি বের কর, ডাক্তারখানা যেতে হবে। থাক থাক, ডাক্তারখানা যেতে হবে না, সামান্য কেটেছে। না, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। হ্যাঁ শিমুল, সত্যি বলছি, তুমি ব্যস্ত হও না, আমার কিচ্ছু হয়নি। একজন অপরাধীকে ধরতে গিয়ে একটু কেটে গেছে। আরে আরে, সুন্দর শাড়িটা ছিঁড়ে ফেললে। তুমি বেঁচে থাকলে এমন সুন্দর শাড়ি 100টা কিনতে পারবো। সেই সাথে দোয়া করি আল্লাহ তোমাকে যেন 100 বছর বাঁচিয়ে রাখেন। শিমুল, তুমি আমাকে এত ভালোবাসো? তুমি ছাড়াই পৃথিবীতে আমার আপনার কে আছে বলো?